নমস্কার বন্ধুরা, আমি শ্রী শ্রেয়জিৎ। আমার চ্যানেল সৌভাগ্যরত্নম শ্রী শ্রেয়জিতে আপনাদের সবাইকে স্বাগত আবার একবার। গতকাল আমি আপাতত বিভিন্ন গ্রহের কারকতা নিয়ে আলোচনা করছি। কিছু কিছু করে, পুরোটা তো এখানে এইভাবে বলা সম্ভব নয়, ডিসকাস করা ছোট ছোট ভিডিও। তার মধ্যে যেটুকু একটা জিস্ট, ভাবটা, এইগুলো নিয়ে একটা কিছু জিস্ট এইভাবে আলোচনা করার চেষ্টা করছি। তা আজকে গতকালকে করেছিলাম শনি গ্রহের কারকতা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে বারটা যেহেতু রবিবার, তাই আজকে ভাবলাম রবি গ্রহের কিছু কারকতা নিয়ে আলোচনা করা যেতে পারে। রবি গ্রহ নিয়ে কিছু আলোচনা আজকে এই সীমিত সময়ের মধ্যে যেটুকু করা যায়, যতক্ষণে আলোকপাত করা যায় রবি গ্রহের ব্যাপারে, সেটুকু চেষ্টা করছি আজকে। রবি হচ্ছেন সূর্য। সূর্যের আসলে রবিকে প্রাণের কারক বলা হয়, মানে লগ্নভাবের স্থির কারক হচ্ছেন রবি। আমাদের জ্যোতিষে বিভিন্ন ভাবের বিভিন্ন স্থির কারক হন। এটা যেমন ধরুন, এই লগ্ন ভাবের যেমন রবি হচ্ছেন স্থির কারক, দ্বিতীয় ভাবের যেমন বৃহস্পতি, তৃতীয় ভাবের ক্ষেত্রে মঙ্গল, যেহেতু ভ্রাতৃকারক, ভাই কারক, সাহস কারক। চতুর্থ ভাবের যেমন ক্ষেত্র বিশেষে চন্দ্র হন, বুধ হন। চন্দ্র মাতৃস্থান জায়গা থেকে চতুর্থ ভাবের স্থির কারক চন্দ্র। বন্ধুস্থান থেকে চতুর্থ ভাবের স্থির কারক হচ্ছেন বুধ। আবার চতুর্থ ভাব থেকে যেহেতু নিজেদের যানবাহন, গাড়ি বাড়ি ইত্যাদি বোঝায়, সেই জায়গার থেকে শুক্র স্থির কারক। তো এরকমভাবে আছে বিভিন্ন। পঞ্চম ভাবে বৃহস্পতি। আবার এই করতে করতে 12টা ভাবের কিছু এইভাবে নির্দিষ্ট কিছু স্থির কারক গ্রহ কিছু স্থির করা আছে। তো যাই হোক, আজকে যেহেতু রবিকে নিয়ে আলোচনা, তাই রবি হচ্ছেন লগ্ন ভাব, অর্থাৎ এই যে আমরা যে বেঁচে আছি, লগ্ন মানে আমাদের শরীর, লগ্ন মানে আমাদের সত্তা, লগ্ন মানে আমাদের চরিত্র, স্বভাব। লগ্ন মানে অ্যাকচুয়ালি আমি যে বেঁচে আছি, এই যে আমার প্রাণ। আমি কালকেই কথায় কথায় শনি গ্রহের ওটা বোঝাতে গিয়ে প্রাণহীন আর প্রাণময়, প্রাণযুক্ত, এটা বলতে গিয়ে ওই রবির কথা তখন এনেছিলাম আর কি, বলেছিলাম। তা সেই রবি হচ্ছেন মানে যারাই জীবজগতে যা বেঁচে আছে মানেই রবি আর কি। সেই জায়গা থেকে প্রাণ সত্তা, প্রাণের কারক হচ্ছেন রবি। ওই জন্যই লগ্নভাব থেকে আমি আছি, যে জাতক বা জাতিকা বা যে কোনো প্রাণী আর কি, যেই বলুন আর কি, লগ্ন অর্থাৎ সেই প্রাণীটি জীবিত, হ্যাঁ, তার প্রাণ সত্তা তার মধ্যে আছে। সেই জায়গা থেকে লগ্নভাবে স্থির কারক রবিকে ধরা হয়। তা যাই হোক, এই রবির কারকতা যদি বলা হয়, রবি মানে হচ্ছে আলো, এবং সেই আলোর দ্বারা অ্যাকচুয়ালি এনার্জি। রবি অ্যাকচুয়ালি করেনটা কি, রবির এই যে সূর্যের যে আলো, সূর্যের আলো, রবি আছেন বলে জীবজগৎ বেঁচে আছে। হ্যাঁ, রবির যে আলো, তার যে এনার্জি, হ্যাঁ, সেই রবি আজকে দেখুন, আজকে সূর্য আছে বলে 4 দিন আমরা যদি দেখা যায়, অনেক সময় এরকম হয় না, বর্ষাকালে দেখা গেল 5-7 দিন টানা বৃষ্টি হয়েছে, সূর্যের কোনো দেখা নেই। এরকম যখনই হয় দেখবেন আমাদের পৃথিবীতে, যখনই এরকম একটা এফেক্ট চলে, তখন দেখবেন বিভিন্ন রকমের পেটের প্রবলেম, বিভিন্ন রকমের একটা ভাইরাসের একটা উৎপত্তি হয় আকাশে বাতাসে। সেখানে রবির আলো, এই যে সূর্যের যে আলো, এটা ভীষণ এনার্জি কারক, এবং ওই জন্যই এই প্রাণ শক্তির উদ্ভব হয়েছে এই পৃথিবীতে। তাই জন্য রবি হচ্ছেন ওই জন্যই প্রাণের কারক। রবি আছেন মানে জীব আছে।
রবি নেই মানে জীবজগতের অবস্থা খারাপ আর কি। তো সেই জায়গা থেকে রবির কারকতায় রয়েছে এনার্জি, প্রাণ শক্তির এনার্জি, যা মানুষকে বেঁচে থাকতে বা পুরো জীবজগৎকে বেঁচে থাকতে সহায়তা করে, বাঁচিয়ে রাখতে সহায়তা করে। রবি মানে কি, মানে খুব সোজা সোজাভাবে আমরা একটু ব্যাপারগুলো বুঝি আর কি, খুব সহজ সরল। রবি মানে হচ্ছেন, আগেকার দিনে ছিলেন রাজা, এখন তো আর ওইভাবে রাজা নেই, তো এখন রবি মানে হচ্ছে সরকার, রবি মানে হচ্ছেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, মানে অর্থাৎ যিনি সর্বোচ্চ পদে আসীন, যিনি হর্তাকর্তা, যিনি খুব টপ লেভেলে মানে অ্যাডমিনিস্ট্রেশন লেভেল বা শাসক, শাসন করাই হচ্ছে রবির কাজ, রুল করা, শাসন করাই হচ্ছে রবির কাজ। তা যিনি শাসক তিনি রবি, তাহলে সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী মানে রবি অর্থাৎ প্রধানমন্ত্রী, রবি মানে মুখ্যমন্ত্রী, অর্থাৎ যারা বড় বড় রবি মানে এমনকি আমাদের সামান্য ছোট ছোট এই যে এলাকার যে পাড়ার ধরুন কাউন্সিলর, এমপি, এমএলএ, এরা সব রবি, উচ্চ পদাধীন বা সরকারি লোকজন আর কি, সরকারি কর্মচারী। এটা কিন্তু স্থূলভাবে বলছি, এটাকে শেষভাবে ধরে নেবেন না যে এটাই একদম আলটিমেট, কিন্তু জেনারেল রবি মানে সরকারি কর্মচারী, রবি মানে একজন পলিটিক্যাল নেতা, রবি মানে একটু হত্যাকর্তা বিয়াদা, পাড়ার একজন হোমলা চোমলা হত্যাকর্তা বিয়াদা টাইপের। হ্যাঁ, রবি মানে আপাতত এই মুখ্যমন্ত্রী, রবি মানে প্রধানমন্ত্রী, রবি মানে এমপি, এমএলএ, রবি মানে একটু ভালো উচ্চপদস্থ সরকারি কর্মচারী। বা রবি মানে সরকারি কর্মচারী, এক কথায় যদি এইভাবে বলা যায়। এবং রবি মানে হচ্ছে আগুন, কারণ সূর্যের মেন জায়গাটা কি, সূর্যের জায়গাটা হচ্ছে মেন, সূর্য হচ্ছে একটা বিরাট আগুনের পিণ্ড, অগ্নিপিণ্ড আর কি। তো রবি আগুন, আগুনের রবির কারকতায় আগুন পড়ে। রবি মানে হচ্ছে আগুন, রবি মানে হচ্ছে তাপ, আগুন থেকেই, আগুন মানেই তাপ, আগুন মানেই তাপ, উষ্ণতা। তাই রবি মানে উষ্ণতা, রবি মানে এই গরম যে ভাব, এই সমস্ত কিছুর কারক হচ্ছেন রবি, আগুনের কারক রবি, তাই তাপেরও কারক রবি। এই এটা গেল তো, এগুলো জেনারেল একটা এবার রবিরও বিভিন্ন রকম কারকতা। রবি আমি যেমন প্র্যাকটিক্যাল আমার অভিজ্ঞতা রেখেছি, আমি এতদিন ধরে যে বিভিন্ন কুষ্টি বিচার করেছি, তাই রবির ধরুন বিভিন্ন জিনিস যদি দেখা যায়, রবির খাওয়া দাওয়া কেমন, রবির পোশাক আশাক কেমন, রবির ঘোরাফেরা কেমন। রবি হচ্ছেন কালপুরুষের কোন ভাব, সেই জায়গা থেকে দেখা যায় কালপুরুষের পঞ্চম ভাব অর্থাৎ সিংহ রাশি, সেই সিংহ রাশির অধিপতি হচ্ছেন রবি, মানে সিংহ রাশি কালপুরুষের পঞ্চম ভাব, যার ফলে পঞ্চম ভাব থেকে আমাদের বিচার করা যোগ্যতা, ট্যালেন্ট। তাই কালপুরুষের যেহেতু এই ভাবটা উনি, তাই রবি কিন্তু ভীষণ প্রতিভাবান, রবি কিন্তু ভীষণ প্রতিভাবান, অর্থাৎ যেহেতু সিংহ রাশি এটা, তাই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সিংহ রাশি বা সিংহ লগ্নের লোকেরা কিন্তু অনেক ক্ষেত্রে যথেষ্ট প্রতিভাবান হয়ে থাকেন, বা প্রতিভা সম্পন্ন, প্রতিভাযুক্ত এরকম কিন্তু হয়ে থাকেন, ট্যালেন্টেড লোক। তো যাই হোক, এই এই রবির এবার যদি বিভিন্ন জিনিস যদি দেখা যায়, রবি মানে তার কারণে এবার দেখুন, মানে রবি মানে হচ্ছে টাটকা, মানে খাবার দাবারের কথা যদি বলি, হ্যাঁ, বা পোশাক আশাকের কথা, আমি দেখেছি অনেক, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটা আমি দেখেছি যে রবির যারা লোক হন, রবির পোশাক আশাকের মধ্যে পাঞ্জাবি পাজামা, এই জামা কাপড় আমি দেখেছি। আপনারা এই যে আমাদের এত যে নেতা নেত্রীদের দেখি, দেখবেন নেতারা অনেক ক্ষেত্রেই কিন্তু এরকম এই পাঞ্জাবি পাজামা বা এই ধরনের জিনিস ব্যবহার করেন। তো এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলছি, আমি যেটা রিসার্চ করে চলেছি, আমি একজন ভারতীয় ফলিত জ্যোতিষ একজন মৌলিক গবেষণাকারী ছাত্র, সেই জায়গা থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় রিসার্চ করে যেটুকু আমি মনে হয়েছে আমার, যে এই পোশাক আশাকের ক্ষেত্রে পাঞ্জাবি পাজামা এই ধরনের পোশাক আশাকগুলো কিন্তু রবির কারকতার মধ্যে পড়ে। মানে আমি যদি খুব ভুল না করি,
খাওয়া দাওয়ার কথা যদি বলেন, রবি ওই যে বললাম, রবি হচ্ছেন টাটকা, গরম। শনি যেমন ঠান্ডা, বাসি, ঠান্ডা হলে সেটা বাসি হয়ে যায়, শুকনো হয়ে যায়। ঠিক রবি কিন্তু একদম ঠিক তার উল্টো। অর্থাৎ রবির খাওয়া দাওয়াটা কেমন, অর্থাৎ রবি কারো কথায় খাওয়া দাওয়া যদি বলেন, যদি জিজ্ঞেস করেন রবির তাহলে খাওয়া দাওয়াটা কেমন, তো রবির খাবারটা হচ্ছে খুব এনার্জেটিক খাওয়া দাওয়া, এবং সবথেকে বড় কথা খুব টাটকা এবং গরম খাওয়া দাওয়া। যেটাই টাটকা, গরম, এই বললাম রবির কারো কথায় উষ্ণতায় গরম এই ব্যাপারগুলো আছে। তাই রবির খাওয়া দাওয়াটা খুব গরম এবং টাটকা খাবার। ওটা কোনোভাবেই বাসি, মিনিমাম বাসি টাসি এসব কোনো ব্যাপারই নেই। রবির খাওয়া দাওয়া টাটকা, এনার্জেটিক, গরম খাওয়া দাওয়া এইরকম। তবে আমি আরেকটা কথা বলি এই প্রসঙ্গে, খাওয়া দাওয়ার মধ্যে আমি অনেক ক্ষেত্রেই দেখেছি রবি মানে তো রাজা, তাই তার ভাবের মধ্যে একটা রাজকীয় ভাব আছে। তাই রাজকীয় খাবার দাবার, তো রবির খাবার দাবার কেমন রাজকীয়। এই রাজকীয় খাবার দাবারের মধ্যে আমি এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায়, ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি এতদিন পর্যন্ত, যে এই যে বিরিয়ানি আমরা খাই, বিরিয়ানি, এই বিরিয়ানিটা কিন্তু রবির কারো কথায় পড়ে। আমি বহুজন দেখেছি তাদের দ্বিতীয় রবি আছেন, বা দ্বিতীয় রবির দৃষ্টি আছে, বা দ্বিতীয় প্রতি রবি যুক্ত আছেন। এরকম আমি কিন্তু অনেক সবাইকে যাদের জিজ্ঞেস করেছি যে আপনার দ্বিতীয় রবি আছে, বা যাদের যে কম্বিনেশনগুলো বললাম, এদের সবাই করেছে আপনি বিরিয়ানি খেতে পছন্দ করেন বা বিরিয়ানি বেশ খাওয়া হয়, সবাই বলেছে হ্যাঁ। সবাই বলেছে হ্যাঁ আমার কিন্তু বিরিয়ানি, যাদের দ্বিতীয় রবি আছেন ধরুন, তখন দ্বিতীয় স্থান খাওয়া দাওয়ার জায়গা, এবং সেই রবিধন যথেষ্ট স্ট্রং হয়ে আছে, মিত্রক্ষেত্রী হয়ে আছে, বন্ধুর ঘরে বসে আছে, তারা কিন্তু সারা জীবনই কম বেশি একটু বিরিয়ানি খেয়ে যান, একটু বিরিয়ানি খাওয়া হয়ে যায় ওনাদের। হ্যাঁ, এবার ধরুন রবি যদি অষ্টমে থাকে তার ফলাফলটা আলাদা হয়ে গেল, কিন্তু রবির যেহেতু দ্বিতীয়ভাবে একটা দৃষ্টি রয়ে গেল, যার জন্য তার খাওয়া দাওয়ার মধ্যে একটা ওই বিরিয়ানি বা টাটকা গরম খাওয়া দাওয়ারই একটা ব্যাপার কিন্তু থেকে যাবে, থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। এবং দ্বিতীয় প্রতি যদি রবি যুক্ত হয়, তা সেই রবি কোন ঘরে বসে আছে মূলত সেই ঘরেরই ফল দেবেন, কিন্তু যেহেতু দ্বিতীয় প্রতি যুক্ত, তার খাওয়া দাওয়ার মধ্যে একটা বিরিয়ানি খাওয়া বা টাটকা গরম খাওয়ার একটা ব্যাপার কিন্তু তার মধ্যে থাকবে। তা রবির কারো কথা জানালে এই যে এইগুলো, রবির খাওয়া দাওয়ার ব্যাপারটা বললাম, পোশাকের ব্যাপারটা আলোচনা করলাম, এটা আমি দেখেছি, এগুলো আমি ব্যক্তিগত অভিজ্ঞতায়। তারপরে হ্যাঁ, উদারতা, রবির মধ্যে একটা উদারতা, দাতা, রবিকে তো দাতা, ওই যে দাতা কর্ণ, দাতা হচ্ছেন রবি। কারণ রবির কাজটা কি মূলত, রবির কাজ কিন্তু আলো, সূর্যের অ্যাকচুয়ালি উনি কিন্তু আলো দিয়ে যাচ্ছেন, উনি কোনো নির্বিশেষে বাজবিচার, কোনো রকম বাজবিচার নেই, উনি কিন্তু নির্বিশেষে আলো প্রদান করে যাচ্ছেন। আলো অর্থাৎ সেই আলোয় আছে প্রাণশক্তি, একদম বাঁচিয়ে লিভিং জীবনী শক্তির একদম এই আর কি। তো সেই জায়গার থেকে এই রবির এটার মধ্যে এই মধ্যে পুরো এই প্রাণশক্তির ব্যাপারটা মারাত্মকভাবে। তাই রবির মনটা, যেটা মনের কথা বলছিলাম, এই রবি, আপনি রবি অ্যাকচুয়ালি রবিকে এইভাবে দেখুন, রবি একজন পাড়ার এমপি, পাড়ার একজন এমএলএ, বা মুখ্যমন্ত্রীকে ধরুন, প্রধানমন্ত্রীকে ধরুন। হ্যাঁ, এনাদের অ্যাকচুয়ালি কাজটা কি, প্রজাকে, তো রবির মেন কাজটা শাসন করা, এবং শাসন করা, রুল করা, এবং প্রজাদেরকে ঠিকঠাক রাখা, দেখাশোনা করা, সুপারভাইজ করা। ইনি নিজে ডিরেক্টলি ওইভাবে কাজ তো করেন না। রবির এই একটা রবি চালায় উচ্চপদস্থ লোকজন, দেখবেন আপনারা আমাদের চারদিকে তাকিয়ে দেখুন, যে কোনো কর্মক্ষেত্রে দেখুন, চাকরির জায়গায় দেখুন, বা যেখানে দেখবেন যারা একটু উচ্চ পদে যারা আছেন, তারা নিজেরা যতটা অ্যাক্টিভলি ওইভাবে কাজ না করেন, তার থেকে লোককে দিয়ে কাজ করান। এই রবির মধ্যেই পরিচালনার ব্যাপারটা আছে। রবি শাসন করেন, রবি পরিচালনা করেন, রবি দেখাশোনা করেন, অর্থাৎ উনি তদারকি করেন, সবাই কাজ করছে কতখানি ঠিকঠাক কাজ করছে সেইটা কিন্তু তদারকি করেন, পরিচালনা করেন। এই যে পরিচালক, যারা ডিরেক্টর, ফিল্ম ডিরেক্টর, বা যে কোনো বিষয়ের ডিরেক্টর, এই ডিরেক্টর কথাটার মধ্যে রবির একটা মারাত্মক প্রভাব আছে। তা যাই হোক, এইভাবে সেই জন্য এনারা এই এই এইগুলো কিন্তু রবির কারো কথা, শাসন করা, পরিচালনা করা, তদারকি করা, নেতৃত্ব দেওয়া,
রবি যেহেতু নেতা, তো নেতার কাজ হচ্ছে নেতৃত্ব দেওয়া। রবি যেহেতু উচ্চপদস্থ লোক, বা ধরুন এই প্রধানমন্ত্রীর কাজ শাসন করা। তো এই রবির কারকতার মধ্যে এই ব্যাপারগুলো আছে। তো আমরা যিনি শাসন করেন শাসক, তিনি রবি। শাসকের কাজ শাসন করা, তিনি, সেটা রবির কাজ। রাজনীতি হচ্ছে রবির কারকতা। এই রাজনীতি বা নেতা যারা হন, তারা নেতৃত্ব দেন, ফ্রন্ট লাইনে থেকে তারা একটা নেতৃত্ব দেন, একটা বিরাট মবকে, একটা বিরাট প্রসেশনকে, একটা, তার পেছনে আপনার অনেক ফলোয়ার, কিন্তু উনি ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দেওয়ান। এই নেতৃত্ব দেওয়া রবির কাজ। তাই নেতৃত্ব যিনি দেন তিনি নেতা, তাই নেতাও রবি। এইভাবে বেশ সহজ সরলভাবে ব্যাপারগুলো স্থূলভাবে আপনাদের স্থূলভাবে, এরপরে বিভিন্ন ভিন্ন বিষয়, ভেতরে সূক্ষ্ম বিচার যেগুলো, সেগুলো আলাদা। কিন্তু জেনারেলি যদি ধরুন রবি মানে উনি নেতা, ধরুন একজন নেতাকে দেখেন, একটা মিটিং, একটা মিছিল আসছে, তার মধ্যে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে থেকে যারা নেতৃত্ব করছেন, হ্যাঁ, তিনি রবি। মানে আপাতভাবে উনি নেতা, রবি। এইভাবে মানে বিষয়টাকে আমি যেটা বলতে চাইছি অ্যাকচুয়ালি, যে আমি যেটা এই সোজা করে ব্যাপারগুলোকে বোঝাচ্ছি, কারণ আর এই গ্রহ এইভাবে মেলাতে পারবেন না। গ্রহকে মানুষের মধ্যে দেখুন, এই আশেপাশের মধ্যে দেখুন, জীব জগতের মধ্যে দেখুন। তো সেই জায়গা থেকে সহজ করে বুঝতে গেলে এর থেকে তবে আপনি আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তার মানে এবার একটু মিলিয়েও দেখতে পারেন এই জায়গাগুলো। আমি যে কথাগুলো যে বলছি, আমরা রবি একজন নেতা, আর রবি একজন মন্ত্রী, উচ্চপদস্থ মন্ত্রী, রবি একজন রুলার, শাসক, হ্যাঁ, এই ধরনের লোকদের এবার ভালো করে ফলো করুন। এনাদের পোশাক আশাক কেমন, এনাদের খাওয়া দাওয়া কেমন, এনাদের লাইফস্টাইল কেমন, সব কিছুর মধ্যে মূল যে ভাবটা হচ্ছে রয়্যাল, রাজকীয়। এই রবির মধ্যে এই রাজকীয়, তার মানে ওনার খাওয়া দাওয়াটা রাজকীয়, এনাদের লাইফস্টাইলটা রাজকীয়। দেখুন সমস্ত কিছু মিলে যাচ্ছে তো। আজকে আমাদের মুখ্যমন্ত্রীকে দেখে নিন, আজকে আমাদের প্রধানমন্ত্রীকে, সারা পৃথিবীর সমস্ত রুলারদের দেখে নিন, শাসকদের দেখে নিন, এনাদের লাইফস্টাইলটা রাজকীয়, এনাদের চলন গমন রাজকীয়। এই রাজকীয় ভাব, এই ভাবটা হচ্ছে রবির মূল ভাব। এনাদের খাওয়া দাওয়া রাজকীয়, এনাদের পছন্দ রাজকীয়, এনাদের যে ডিজায়ার সেটা রাজকীয়, আশা আকাঙ্ক্ষা সেটা রাজকীয়, এনাদের কাজকর্ম সেটা রাজকীয়। এই এই ভাবটা রবির মধ্যে মূল, এই ভাবটা আছে, একটা রয়্যাল। তাই এই বিষয়টাকে বুঝতে হবে, এই জায়গাটা এইভাবে। রবির কারকতা, মানে মূল ভাবটা হচ্ছে রাজকীয়। হ্যাঁ, ঠিক। আজকে রবিকে নিয়ে যেহেতু আলোচনা করছি, অন্য কারোর কথা সেইভাবে আর বলছি না। তবে বোঝানোর ক্ষেত্রে শনি, হ্যাঁ, শনি যেমন একজন চাকর, শনি একজন দাস, তার সব কিছুই এই নিচু প্রকৃতির আর কি। তার খাওয়া দাওয়া নিচু প্রকৃতির, তার ভাবনা নিচু প্রকৃতির, তার পছন্দ, তার পোশাক আশাক, তার আশা আকাঙ্ক্ষা, ঠিক সেরকম ভাবটা, শনির মূল ভাবটা কি, সেই জায়গা থেকে রবির ভাব, মেল গ্রহের ভাব বুঝতে হয়, টাইপটা ভাব বুঝতে হয়। ওইভাবে না, কি বললাম, আপনি একে দেখে নিন, রবিকে, যে কোনো গ্রহকে আপনি বুঝতে গেলে আপনি সহজ গ্রহকে গ্রহ নয়, মানুষের মধ্যে দেখুন। বুধ হচ্ছে ছাত্রছাত্রী, বুধ হচ্ছে কোন কমিউনিটি, ছাত্রছাত্রী, যারা সাংবাদিক, এক কথায় এদের বুধ বলা যায়, যারা অ্যাঙ্কারিং করেন, যারা মিমিক্রি করেন, লোকজনকে কপি করেন, কমেডিয়ান, এসব হচ্ছেন বুধ, ছাত্রছাত্রী, বুধ। এটা এমনি বললাম, একটা জেনারেলি ছাত্রছাত্রী, যারা এমনি স্কুল কলেজে পড়াশোনা করছে, তো ছাত্রছাত্রী জেনারেলি। এখন যদি কোনো গবেষণাকারী ছাত্র হয়, স্বতন্ত্রভাবে সে খুব হায়ার লেভেলে গবেষণা করে, বা সে স্বতন্ত্র মৌলিক গবেষক একজন, তিনি কি বুধ? মৌলিক গবেষক তিনি কিন্তু ঠিক বুধ নয়। এই আলাদা ব্যাপার। যাই হোক, এরকম এত ডিটেলসে আপাতত যাচ্ছি না, বুঝতে অসুবিধা হয়ে যাবে, ঘেটে হয়ে যেতে পারে। ছোটোভাবে তা রবির মূল ভাবটাকে বুঝতে হবে। আমি এটাই বলছি, আজ রবিকে নিয়ে যেহেতু আলোচনা করছি, সেটা রবির ভাবটা হচ্ছে, উনি একজন রাজা, সরকার, তো তার সমস্ত রাজার ভাবটা হচ্ছে রাজকীয়। তাই ওনার সব কিছুর মধ্যে সেই রাজকীয় ভাবটা কিন্তু বর্তমান রয়ে যায়। সেটা তার চলন বলুন, তার খাওয়া দাওয়া বলুন, তার পোশাক আশাক বলুন, তার পছন্দ বলুন, তার আশা আকাঙ্ক্ষা বলুন,
তার যাবতীয় কাজকর্ম বলুন, সব কিছুর মধ্যেই রাজকীয় ভাব। এবং মূলত যদি বলেন তাহলে তো বললামই রাজনীতি, এটা রবির মূল কাজ। যদি বলেন রাজনীতি করা, শাসন করা, রুল ওভার একটা এলাকায়, উনি একটা বা ছোট মানে বলছি না, শাসন করেন, শাসক গোছের লোক, এটা রবির লোক। তো যাই হোক, আলোচনাটা অনেকটা বেশ অনেকটাই ব্যাপ্তি হলো। আমি যতখানি পারলাম এখানে কিছুটা ব্যাখ্যা করলাম। এরপরেও যদি আপনাদের আরও বিস্তারিত আরও কিছু জানার থাকে আমাকে জানাবেন, সেটা হ্যাঁ, যা কিছু কোয়ারিজ আসুক সেটা আমাকে কমেন্ট সেকশানে আমাকে প্রশ্ন করে জানাবেন। আমি সেটা চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার। এবং যদি আরও ডিটেলসে জানার থাকে ডিসক্রিপশন বক্সে চেক করতে পারেন ওখানে। এছাড়াও অ্যাস্ট্রো কাউন্সেলিংয়ের জন্য এবং অ্যাস্ট্রো টিউশনির জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশানে আমার ফোন নাম্বারও দেওয়া আছে, থাকবে। আর আমার আলোচনা যদি পজিটিভ, মানে আপনার আমার আলোচনাটা যদি বুঝতে পারেন, আমি কত যেটা বলতে চাইছি সেটা আপনারা কতটা রিলেট করতে পারছেন, সেটা আমাকে জানাবেন। এবং আরও মন খুলে কমেন্ট করুন, যা কিছু জানতে চান সেটা আমাকে জানাবেন। এবং আপনারা কি চাইছেন, কী কী বিষয়, যদি সেগুলো আমি আগেও বলেছি সেটা আমাকে লিখে জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটায় অল সেকশনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যা কিছু এই যে ভিডিও আপলোড করছি সেটা যেন তুরন্ত আপনারা খুব ফাস্ট আপনার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। যাই হোক, আজকের আলোচনাটা আপাতত এটুকুই থাক, অনেকটাই বড় হয়ে গেল দেখতে দেখতে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো বিষয়। আমি খুব শিগগিরই একটা আপাতত গ্রহের কারকতাগুলো নিয়ে আলোচনা করছি, তবে শিগগিরই আমি কারেন্ট এই গোচর ফল নিয়ে একটা, ধরুন মেষ লগ্ন, বৃষ লগ্নের এরকম একটা পরিকল্পনা আমি কদিন ধরেই ভাবছিলাম, একদিনের মধ্যেই ভাবলাম। তো এটাও খুব শিগগিরই আসবে আর কি, যে বিভিন্ন লগ্নের, যেমন মেষ লগ্নে, যেমন বৃষ লগ্নের কারেন্ট এই মুহূর্তের কন্ডিশন কেমন, এই মুহূর্তের পজিশন কেমন যাচ্ছে, এই মুহূর্তে তাদের আর্থিক অবস্থা, তাদের বিভিন্ন পারিবারিক সমস্ত কিছু নিয়ে এক একদিন এক একটা লগ্ন নিয়ে আলোচনা এরকম থাকবে। তাদের কারেন্ট ট্রানজিটের যে ফলাফল, তারা আপাতত যেটা অনুভব করছেন, আপাতত এই মুহূর্তে তারা যেটা অনুভব করছেন চলছে তাদের, সেই সব নিয়েও এক একদিন এক একটা লগ্ন নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে, স্থিতি নিয়ে আলোচনা করব। এটাও খুব তাড়াতাড়ি করব। আপাতত গ্রহের কারকতাটা কমপ্লিট করে নিই, মোটামুটি 7-9টা গ্রহের, তারপর ওটাও করবো। যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন। লাইক কমেন্টস করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। আর কি, এখানেই আপাতত রাখি, অনেকটাই বড় হয়ে গেল। নমস্কার, ভালো থাকুন।